মিরাজের আগে 4টি সিরিজ জিতেছে, অস্ট্রেলিয়া রয়েছে, নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া রয়েছে, তারপর বিশ্বকাপ 1 বছর মতো বাকি আছে, হঠাৎ করে মিরাজকে সুবিধা দেওয়া। আমি মনে হয় একটা ক্লিয়ার করেছি, আমার কাছে মনে হয় উই ভ্যালিউ হিম মোর অ্যাজ আ ক্রিকেটার। আমরা প্রবাবলি যে লেভেল অফ পারফরমেন্স তার থেকে আশা করছিলাম, অ্যান্ড প্লাস দ্য আউটসাইড, দিস ইজ হোয়াট উই ফিল, দ্য আউটসাইড নয়েজেস ওয়াজ প্রবাবলি এফেক্টিং হিম, বাট ইট ইজ, আমি এটা এগ্রিও করি, এটার সাথে আমি আমার মনে হয় যে বলেছিও, ক্লিয়ার করেছি, হ্যাজ ডান ওয়েল, বাট আই থিঙ্ক উই ভ্যালিউ হিম অ্যাজ আ ক্রিকেটার মোর। আর ওর যে পারফরমেন্স দেখে যেটা নিয়ে আমরা অভ্যস্ত, we want him in that level. তার চেয়ে বড় কথা হলো, we have to come out of this 3 format captain. It has to be 2, in my opinion, possibly 1 in the future. সেম জিনিস ভাইয়া, আমি এখানে যে জিনিসটা হয়েছে যে যদি একজন হোয়াইট বলের একটা ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন আছে, আরেকজন রেড বলের একটা ফরম্যাটে ক্যাপ্টেন আছে, আবার হোয়াইট বলের ফরম্যাটে ক্যাপ্টেন, একটা অ্যালাইন তো থাকতে হবে যে হোয়াইট বলের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন একটা, রেড বলের একজন ক্যাপ্টেন, আর ভাইস ক্যাপ্টেন যেটা ছিল অ্যাজ ইট ইজ। প্রত্যেকটা মানুষ এখানে যারা যারা জড়িত তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, দে হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড এগ্রিড দ্য ফ্যাক্ট দ্যাট হাউ উই আর থিঙ্কিং, হাউ উই ক্যান টেক বাংলাদেশ ক্রিকেট ফরওয়ার্ড। এখানে কাউকেই কোনো কিছু না জানায় বা ডিসএগ্রিমেন্টে কোনো কিছুই করা হয়। কত সময়ের মধ্যে আপনারা সেটা শেষ করতে চান? I hope it should be finished between 2.5 to 3 years. I hope এটা আমরা 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে পারব। বাজেটের বিষয়ে আই ডোন্ট থিঙ্ক আমাদের এখন এটা নিয়ে আলোচনা করা উচিত, বাট আই এম শিওর when it finished you will get done. যখন বোর্ডে অনুমোদিত হচ্ছে তখন একটা বাজেটও আমরা যেহেতু পপুলাস থেকে আমরা অলরেডি কিছু ডিজাইনস পেয়েছি, কিছু চেঞ্জেস আছে, সো চেঞ্জেসের স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে সব কিছুর উপর যেহেতু বাজেটটা ডিজাইন করে, when they come back to us তখন আমরা ইভ্যালুয়েট করে বলতে পারবো। তার আগে আমরা একটা অ্যাজিউম করে বলে দিলে ইভেন্চুয়ালি ইফ ইট ইজ লেস অর মোর তখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। নর্মালি এসব জায়গায় রনি ভাই আপনি কোনো সময় ফিক্সড বাজেট করতে পারবেন না, এটা অলওয়েজ উইল ব্যাক। এখন আমরা বানাতে আমাদের কাছে মনে হলো যে না, আমরা 3 লাইনের জায়গায় 4 লাইনের ইনডোর করবো, আমরা এয়ার কন্ডিশনিং করবো কি করবো না, সো বাজেট উইল অলওয়েজ ব্যাক। বাট একটা জিনিস মানে আমার কাছে মনে হয় যে লেটস নট ডাইভার্ট আওয়ার মাইন্ড, should focus that there is a significant step towards Bangladesh cricket has taken. We should celebrate the fact that finally we are going to build something on that piece of land. হয়ে যাবে ভাই, আমি এখন পর্যন্ত যা যা বলেছি সবই হয়েছে। দুইটা প্রথমটা প্রশ্ন না, প্রথমটা হলো যেহেতু আপনারা চান যখন আমাদের মিটিংগুলো হয়, মিডিয়া ডিপার্টমেন্ট থাকলে ভালো কাজ পেয়ে থাকে, যে আমরা আপনাদের যখন এই মিটিংগুলো হয় এগুলো যে আউটপুটটা সেটা তো আমাদের টিভিতে রিপোর্ট করতে হয়, আমাদের রিপোর্টের জন্য এলিমেন্ট যেটা সেটা হলো ফুটেজ। আজকে আমি নিজেও রাবিদ ভাইকে ফোন দিয়েছি, ভাই আমরা যদি ফুটেজটা পাই অ্যাটলিস্ট রিপোর্টটা ভালো। এটা ভাই মিডিয়া ডিপার্টমেন্টের সাথে কথা বলুন, চেয়ারম্যান আছেন, ওনার সাথে একটু কথা বলেন, আমি এই বিষয়ে জানি না। ওটাকে নিচে নামতে দেন। আচ্ছা যাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছি ভাই মেডিকেল ডিপার্টমেন্টটা নিয়ে, মানে আপনি যখন খেলতেন তখন আপনিও একবার কমপ্লেন করেছিলেন যে আপনার ভুল রিপোর্টের জন্য। আমরা দেখলাম এখানে লিটনের ব্যাপারটা দেখলাম, একবার সাকিব আল হাসানের একবার দেখছিলাম আন্দোলনের সমস্যা। মেডিকেল নিয়ে কিন্তু আসলে ওই চেঞ্জটা আমরা পাইনি। আপনি যেহেতু এসেছেন, আপনি নিজেও ভুক্তভোগী, আপনি আসলে মেডিকেল ডিপার্টমেন্টটাকে নিয়ে আলাদাভাবে দেখেন। আপনারা হয়তোবা 2 জনের বিষয়ে শুনেছেন, লিটন দাস আর শেখ মেহেদি, তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন রিপোর্ট এটা আসছে। সো এতটুকু আপনাকে কথা দিতে পারি, যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দে উইল বি আনসারেবল। সো এটাও তো আমার মনে হয় না পাস্টে কোনো সময় হয়েছে যে সিলেক্টর বলেন, ফিজিওস বলেন, বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে এনে অলরেডি তাদের সাথে ডিসকাশন হয়েছে। অ্যান্ড যারা মেডিকেল ডিপার্টমেন্ট ডিসিপ্লিন ডিপার্টমেন্টে আছেন তারা তাদের সিদ্ধান্ত দিবেন।
মেডিকেল নিয়ে কি কোনো আলাদা কোনো পরিকল্পনা? অবশ্যই অবশ্যই, মানে আমার মেডিকেল নিয়ে তো অবশ্যই করতে হবে, কিন্তু এখানে জিনিসটা হলো যে আপনার এখানে আমাদের যারা আমাদের বিসিবির আন্ডারে কাজ করেন, প্রবলি ওদেরকে আরও একটু এফিসিয়েন্ট হইতে হবে। ওনারা যে ভালো না বা খারাপ আমি এটা বলছি না, প্রবলি আমাদের ম্যানেজমেন্ট আর একটু বেটার করতে হবে। আমরা একটা রিহ্যাব ম্যানেজার অলরেডি হায়ার করেছি, আপনারা জানেন সে আগে ছিল মারিও, হি ইজ গোয়িং টু কাম ব্যাক ইন বাংলাদেশ, লুক আফটার দ্য রিহ্যাব পার্ট, সো দ্যাট আমাদের এই জিনিসটা কোনোদিন না হয়, মানে অ্যাটলিস্ট বেটারলি আমরা ট্রিট করতে পারি। পসিবলি ভবিষ্যতে আমরা হয়তো বা আরেকজন ফিজিওকেও নিয়োগ দিতে পারি যদি ইফ উই ফিল দ্যাট দিস ইজ নেসেসারি। সো আমরা এইসব ধরনের স্টেপস টাইম টু টাইম নিতে থাকবো, সো দ্যাট উই মেক শিওর দ্যাট দ্য মিস্টেকস দ্যাট হ্যাজ হ্যাপেন ইন দ্য পাস্ট ওটা না হয়। সাথে সাথে আবার এটাও মনে রাখতে হবে, যখন একটা ছেলেকে স্ক্যানে পাঠানো হয়, ওই রিপোর্টিংয়ের উপরে কিন্তু আমাদের ফিজিওসগুলো রিঅ্যাক্ট করে। সো এখন রিপোর্টিংটা যদি ভালো না হয়, এটা তার আমি দায়িত্ব বা ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্ট তো দায়িত্ব নিতে পারবে না। সো রিপোর্টিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো দিস ইজ সামথিং দ্যাট উই আর অলসো লুকিং অ্যাট, যে প্রবলি টু চেঞ্জ হসপিটালস অর মেবি টু হ্যাভ ফিউ মোর অপশনস ইন আওয়ার হ্যান্ড, যে আমরা অন্য কোথাও রিপোর্টিং করাতে পারি নাকি, যদি এক জায়গার থেকে যদি ভুল হয়ে থাকে। সো দিজ আর দ্য থিংস দ্যাট আমরা সিরিয়াসলি কনসিডার করছি। মেডিকেল ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে টু লিস্ট ডাউন দ্য লিস্ট অফ হসপিটালস, যে যাদের সাথে আমরা কাজ করবো ভবিষ্যতে। লিটনকে দায়িত্ব দেওয়া হলো, যেটা আপনারা সিদ্ধান্ত নিলেন যে 2 ফর্মেট সাদা বল আর রেড বল হিসেব করে। লিটন ওয়ানডে দলে ফিরেছেনও অনেকদিন পরে, 2টা মাস খেলেছেন, 3টা সিরিজ খেলেছেন। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কি ছিল? মাত্র 3টা সিরিজ। আমার কাছে মনে হয় যে উই আর কোয়াইট ইমপ্রেসড উইথ হিজ লিডারশিপ কোয়ালিটি। এখন দিস ইজ ওয়াজ দ্য মেজর থিং, অ্যান্ড দ্য ওয়ে হি লুকস ইনটু ক্রিকেট, দ্য ওয়ে হি প্ল্যানস। আপনি একটা কথা বলেছেন, ওয়ানডে ক্রিকেটে এসে 2 মাস 3 মাস ধরে এসেছে, এরকম না যে তার 2-3 মাস ধরে ডেবু হয়েছে। হি হ্যাজ বিন প্লেইং ওয়ানডে ক্রিকেট ফর নাম্বার অফ ইয়ার্স, অ্যান্ড দ্য T20 টিম আন্ডার হিম অলসো ডিড ভেরি ওয়েল। সো এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। আপনি যখন ক্যাপ্টেন ছিলেন 2022-এ আপনি ইন্ডিয়ার কারণে খেলতে পারেনি, ইন্ডিয়াকে আমরা হারিয়েছিলাম, এবং লিটনের ক্যাপ্টেন্সিতে আবার ইন্ডিয়া সিরিজের আগে লিটন ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলো। মাঝখানে আপনার মনে হয় যে আরও আগে লিটন আসলে ভারমুক্ত হতে পারতো ক্যাপ্টেন্সিতে? এই মাঝখানে জায়গাটা অ্যাজ এ লিডার হিসেবে লিটনে কীভাবে? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন ক্যাপ্টেন্সিগুলো চেঞ্জ করা হয়েছিল তখন অতটুকু দরকার ছিল না। ইভেন শান্ত ওয়াজ ডুইং কোয়াইট ওয়েল ওডিআই ফরম্যাটে। ওই সময় মুহূর্তে হয়তো বা 3 ফরম্যাটটা আমি মনে করি দরকার ছিল না, বাট যে আমার চিন্তাটাই যে সঠিক হইতে হবে এরকম কোনো কথা নেই। ওনারা যে সময় দায়িত্বে ছিলেন, ওনারা নিশ্চয়ই অন্য একটা প্ল্যানে নিয়েছিলেন। আমি প্রথমেই এই কথাটা বলেছি, কোনোটা দের ইজ নাথিং রং ইন ইট, দের ইজ নাথিং রং, নাথিং রাইট। ওনাদের প্ল্যান করে নিয়েছেন, উনি মনে করেছেন যে দিস ইজ দ্য ওয়ে ইট শুড বি, অ্যান্ড আই আমার কোনো সমস্যা নেই এটা অ্যাডমিট করতে, যে এখানে কোনো ভুল রাইট নিয়ে আমি বলতে আসি না। I personally think, and my board personally think, we should be 2 captain, so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So এটাই। আর লিটন has gotten, মানে যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না, he has on and off, he has been doing it. T20 has done well. I am hopeful and I wish him all the very best, he will take this team forward. একটা ওই বিষয়টা, আপনি গত বছর যখন এক্স ক্যাপ্টেন হিসেবে খেলার একটা ইন্টারভিউতে বলেছেন যে আগে মিরাজ, তারপর শান্ত, তারপর মিডিয়া কীভাবে যেন জানতে পারতো, তাহলে ভালো হতো, যেহেতু আগে মিডিয়া জেনেছে, তারপর মিরাজ। আমি যে এবার কি হয়েছে প্রসেস যেটা মেনটেন করার কথা, আমি ওই প্রসেসটা মেনটেন করেছি। সো আমি যেটা প্রথমে বললাম, প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে জড়িত, এভরিবডি ইজ অ্যাওয়্যার, এভরিবডি ইজ ইন এগ্রিমেন্ট, তারপরে এই জিনিসটা আপনাদের কাছে আমার মন থেকে আসছে। আমি ভাই বিপিএল নিয়ে এক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছিলাম না, বিপিএল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই। আমি কিন্তু আপনাদেরকে আগে একটা জিনিস বলেছি যে বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। I personally don't think we have enough time to host the BPL properly. But আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে BPL করি, তখন আমরা প্রপারলি করব, যতটুকু
সব কিছু ম্যানেজ করে নিয়ে এসে করা সম্ভব, আমরা ওইভাবে করবো। আমি আই থিঙ্ক আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দিস বিফোর। আসলে স্যার একটা ক্রিকেটের কথা বলেন $9 লাখ, এই মোডের জন্য একটু বার্ডেন হয়ে গেল। না, বোর্ডের জন্য একটা বার্ডেন হয়ে গেল না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পপুলাস হ্যাড আ কন্ট্রাক্ট উইথ বিসিবি। এখন আনফর্চুনেটলি বিসিবিতে দেয়ার আর চেঞ্জেস। যে অ্যামাউন্টটা মিডিয়াতে আলোচনা হয়, ওই অ্যামাউন্টের 3টা ভাগ আছে। এটা না যে ধরেন ওই অ্যামাউন্টটাই পুরোটা দিতে হবে। সুপারভিশন একটা ভাগ আছে। সুপারভিশন যদি ওরা করে, স্টেডিয়ামটা যদি হয়, তো ওটার জন্য একটা আরেক রকমের ফিস। ওটা যে আমাদেরকে মিউচুয়ালি আমরা ওটা শেষও করতে পারি। সো দের আর স্টেপ বাই স্টেপ। বাট ওদের ইনিশিয়ালি যে ডিলটা ছিল যে ওরা ডিটেইলড ডিজাইন দিয়ে দেবেন পুরো স্টেডিয়াম অ্যান্ড এক্সেলেন্স সেন্টারে, ওটা ওরা অলরেডি সাবমিট করেছেন। তো আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম না, আমরা কোনোটাই প্রসেসের মধ্যে ছিলাম না। সো আমার কাছে মনে হয়েছে আর আমার বোর্ডের কাছে মনে হয়েছে যে উই শুড হ্যাভ আ ডিসকাশন। এখন লুকাচুরি তো করতে পারবো না, বিকজ দ্যার আর আদার ওয়েজ ফর দেম আমাদের কাছে আসার। সো আই থট যে ওরা আসুক, আমরা কি মনে করি, আমরা কি চিন্তা করি, আমরা কীভাবে করে ডিজাইনটা পছন্দ করি না করি, এইসব ডিসকাশন হয়ে তারপরে পরবর্তীতে যেটা আপনাকে বললাম, পরবর্তী স্টেপগুলো নেওয়া। ওয়ার্ল্ড কাপের প্ল্যানটা আসলে কতটা ডিক্টেট করেছে এই সময় আসলে ক্যাপ্টেন্সি চেঞ্জ করার ব্যাপারে? আমার কাছে মনে হয় ইট হ্যাজ এনাফ টাইম, এখনও এটার এনাফ টাইম আছে। আর দের ইজ এমন কাউকে ক্যাপ্টেন্সি নতুন করে দেওয়া হয় না হু ওয়াজ নট ইন দ্য সিস্টেম, দো হি ওয়াজ ডুইং ইট ইন আদার ফরম্যাট, বাট হি ওয়াজ ইন দ্য সিস্টেম। সো এরকম না যে নতুন করে একটা মানুষকে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো যে যার জন্য কঠিন হয়ে যাবে 1 বছরের টিম সাজানো। যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে অলরেডি একটা টিমকে হ্যান্ডেল করছে অ্যান্ড হি ইজ ডুইং ইট কোয়াইট ওয়েল। So I don't think this is a challenge. So this is just a change of names. Till the World Cup. তামিম ভাই, পূর্বাচলের স্টেডিয়ামটা আপনি বলছিলেন 2031 ওয়ার্ল্ড কাপের জন্য ওই স্টেডিয়ামকে দেখিয়ে বিট করেছিলেন এবং যতদূর জানি বিসিবি প্ল্যান ওই স্টেডিয়ামটাই মেইন অ্যাট্রাকশন। ডোন্ট ইউ থিঙ্ক ইটস হাই টাইম ওই স্টেডিয়ামটা কাজ শুরু হয়ে যাওয়া উচিত ছিল, বা সরকারের সাথে কি ধরনের কথাবার্তা চলছে? আমি বলেছি তো একমাত্র, আমি তো বলেছি যে আমরা আলোচনা শুরু করেছি। I don't know if I'm going to get the funds, how fast I'm going to get the funds. এগুলো তার আমার উপর ডিপেন্ড করে না। We are discussing, আমরা এই জিনিসটা বলবো, and if the government feels like that আমাদেরকে ফান্ড করবে, and then we'll start as soon as we get the funds. আইসিসি মিটিং গিয়েছিলেন, মানে মিটিংয়ের আগে অনেক কথা ছিল, বুঝতে পারছেন আইসিসি মিটিংটা কেমন ছিল এটা বলবেন। আর দ্বিতীয়তে ফ্র্যাঞ্চাইজি লিগের একটা রোল আপনাকে আইসিসি থেকে দেওয়া হচ্ছে, মানে পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগটা কীভাবে করতে যাচ্ছেন বা যেগুলো না, জিনিসটা হলো আইসিসি ওয়াজ গুড। আমি 9 তারিখে আমার ফার্স্ট বোর্ড মিটিং ছিল, তো আমি 9 তারিখে প্রথম ইনফর্মাল মিটিং জয়েন করি। আমি অবভিয়াসলি খুব সম্ভব 11 তারিখ বা 12 তারিখে ফর্মাল মিটিং ছিল। সো আই অ্যাটেন্ডেড বোথ দ্য মিটিংস। ইট ওয়াজ গুড, দে ওয়েলকামড মি ওয়েল। আমি আমার যে স্পিচেসগুলো ছিল বা আমি কোনো একটা পয়েন্টে যদি আমার যেখানে কথা বলার দরকার ছিল, আই অলওয়েজ গিভেন মাই মাইন্ড অ্যান্ড আই গিভেন মাই ওপিনিয়ন। Secondly, it is a huge matter of pride for me and I think for the country also that প্রথম মিটিংয়ে আমাকে একটা কমিটি চেয়ারম্যান করা হয়েছে, and the committee is quite big and significant. এখন আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন, এখন যে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট আইসিসির সাথে ফুল মেম্বারদের সাথে আরও অনেকেই অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আছেন, +90 প্রবলি 100। সো বিভিন্ন লিগে বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশগুলো হয়তো বা T20 ক্রিকেট অ্যাপ্লাই করে। তো এই পুরো জিনিসটাকে দেখাশোনা করা যে প্রসেসটা মেনটেন হচ্ছে নাকি, কারা এটার সাথে জড়িত না জড়িত, ওয়েদার উই আর গোয়িং টু অ্যাপ্রুভ দ্যাম, অর যে কারেন্টলি যে লিগগুলো হচ্ছে জিনিস এইখানে কোনো যে কাজগুলো হওয়া উচিত না ওই ধরনের কোনো কাজ হচ্ছে নাকি, ওই লিগগুলোকে ডিসঅ্যাপ্রুভ করা বা বাকি সব কিছু নিয়ে এটার জন্য এই কমিটিকে
ফর্ম করা। এই কমিটির আরও অনেক দায়িত্ব আছে, আমার কাছে মনে হয় না যে I should share each and every details, but this is a very significant committee, and the committee probably will play a very big part going forward. International cricketer একটা বিষয় আছে, because franchisee cricket এত হচ্ছে, international cricketer এটা কতটা impact করবে, so this committee will discuss all of those things, and whatever the right step is, this committee is going to take it. কেন আপনারা মানে ভাই? ঢুকতে পারছেন না মিটিংয়ে? জি, মিটিংয়ে ঢুকতে পারছেন না মানে meeting- 8 তারিখে কোনো মিটিংই ছিল না ভাই। 8 তারিখে ইলেকশন ছিল। না, আমি- আপনি যখন ক্যাপ্টেন ছিলেন সার্টেন পিরিয়ড পর্যন্ত বাংলাদেশ খুব ভালো হচ্ছিল, দেন আনলাকিলি আপনাকে সরিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয় এবং 3 বছর পর আপনি আবার যখন একটা হার্ড ডিসিশন নিতে হলো আমাকে সরিয়ে না, আমি সরে গিয়েছিলাম। 3 বছর পর আপনাকে এরকম একটা হার্ড ডিসিশন নিতে হলো ফর দ্য গ্রেটার গুড, মানে কতটুকু টাফ ছিল আপনাকে আপনার জন্য মিরাজ না দেখেন, আপনি যখন when you're trying to take the right decision, you should not think too much, but you should pay the respect to the individual, speak to him in a right way, explain him what we think and what he thinks, and then take a decision. You should never ever disrespect anyone while taking a decision. So এই জিনিসটা আমি মেক শিওর করেছি যে we all come to an agreement. আমি বারে বারে একই কথা বলছি, আমরা সবাই রাজি হয়েছি এটার সাথে যে না, দিস ইজ দ্য রাইট স্টেপ গোয়িং ফরওয়ার্ড। আর আমি আবারও বলি যে মিরাজ হ্যাজ বিন আ সাকসেসফুল ক্যাপ্টেন। এটার থেকে না ক্রিকেট বোর্ড শাই অ্যাওয়ে আর নোবডি ইজ শাইং অ্যাওয়ে। হি হ্যাজ বিন আ সাকসেসফুল ক্যাপ্টেন, প্লাস ক্যাপ্টেনের চেয়ে হিম ইন্ডিভিজুয়ালি ইজ ওয়ে ফার ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। সো if this is going to help him and we're going to back him, the cricket board is going to back him, the team management is going to back him, and if he comes to his best, আমরা সবাই জানি how many games, unbelievable games he has won. So imagine যে জিম্বাবুয়েতে যে একটা ওয়ানডেতে যখন ও একা ব্যাটিং করতেছিল, he has win those kind of games, ঠিক না? So I'm sure when he's back to his best, he'll start winning again. Last two questions. কয়েকদিন আগে যে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করলো প্রথম টেস্টের জন্য, এরপর সুমন প্রেস কনফারেন্সে বলেছিলেন যে জিম্বাবুয়ে সফরে আসলে আমাদের ব্যাটিংটা